আল্লাহর কাছে প্রার্থনা করব যেন টাকাগুলো ঋণ শোধ করে মৃত্যুবরণ করতে পারি। সময় একদিন আসবে যখন তোমাদের ভুলটা বুঝতে পারবে। তবে এই চোর ছেলেটাকে আর পাশে পাবে না, কেউ আর চুরি করবে না। এইবারই নিরাপদে টেনশন মুক্ত করে দিয়ে গেলাম তোমাদের। আর যাই হোক, আমি পাপী, আমার শাস্তি পেয়েছি। দয়া করে আমার ছোট বোনটার সাথে এমনটা করো না। আজকে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম। এই বাড়িতে আমার ফুলের মতো পবিত্র বোনটাকে রেখে যেতাম না। আমি কোথায় যাব সেটাও জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার এই পাপী মুখ যেন আমি বেঁচে থাকতে তোমাদেরকে আর না দেখাই। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। আমার খোঁজ কোনো দিনও করো না। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, সেদিন আর আমি থাকবো না। আর আম্মু, আজকে যেমন আমার জন্য একটু কাঁদনি, আমার মৃত্যুর খবর পেলেও কাঁদবে না। এটা আমার শেষ ইচ্ছা। আল্লাহ হাফেজ। ইতি, তোমাদের চোর ছেলে। আজকে থেকে এই ডায়েরিটাকে মুক্তি দিলাম। শেষ পাতাটি লিখতে চোখের পানি দিয়ে ভিজে গেল, সাক্ষী হয়ে থাকবে বলে। এবার বাস্তবে আসি। কথাগুলো শোনার পরে নদী আর কিছু বলতে পারছে না, তার চোখ ভিজে গেছে পানিতে। কান্না করতেছো কেন? এটা পরিস্থিতি শিকার। আমি ভাবতে পারি নাই যে আপনার কথাগুলো না শুনে আপনার পরিবার এমন বড় একটা ডিসিশন নিয়েছে। এরপর কি তামান্নার সাথে কথা হয়েছিল আপনার? না, ওর সাথে তো দূরের কথা, নিজের পরিবারের সাথেও কন্ট্যাক্ট হয়নি। আমিনুরের কাছে শুনেছিলাম আমি চলে যাওয়ার পর বাবা তামান্নাদের বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলে গেছে। তারপর আর তাদের খবর পাওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর কি হলো? আমি ওই রাতে চিঠিটা ড্রয়িং রুমে রেখে চলে আসছিলাম বাড়ি থেকে বের হয়ে। তারপর আমি আমিনুরের কাছে চলে আসলাম। আমি রাতে চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমিনুর আমায় একটা চাকরির সিভি দিল আর 15,000 টাকা দিল, আর বলল, চাকরির পাশাপাশি তুই পড়ালেখাও করতে পারবি। শুধু একটা সমস্যা, তোকে বিদেশে চাকরি করতে হবে এবং ওইখানে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি রাজি। তারপর আমিনুরকে প্রথম থেকে আমার সবকিছু খুলে বললাম। আমিনুর আগে কিছু জানতো না, তবু আমার পাশে ছিল। তারপর রেদোয়ান একটা বাসার ঠিকানা দিল। রেদোয়ানের দেওয়ার ঠিকানায় গেলাম। একজন লোকের সাথে পরিচয় হলো আর আমাকে ওখান থেকে যেতে বলল। লোকটি অনেক ভালো ছিল, আমার থেকে কয়েক বছরের বড়। তারপর আমি চাকরির ইন্টারভিউ দিতে যাই। পরের দিন সব ঠিকঠাক মতো দিলাম, কিন্তু তারা বলল পরে যোগাযোগ করবে। আমি বুঝতে পারলাম এখানে আর চাকরি হবে না, ঘুষ লাগবে। তারপর সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আমি চিন্তা করলাম চাকরির আশায় বসে থাকলে হবে না। তারপর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওই লোকটির নাম সাইদ। তারপর সাইদ ভাই যে কাজ করতো আমিও সে কাজ করতাম। কাজটা একটু কঠিন ছিল, তবুও করছিলাম। এদিকে চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। তারপর একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমার চাকরিটা নাকি হয়েছে। আমি অনেক খুশি হলাম। এই বিপদের দিনে কেউ পাশে না থাকলেও যে সৃষ্টি করেছে তিনি ঠিকই পাশে আছে। তারপর আর কি, ওইখান থেকে সোজা কানাডাতে কাজ শুরু করে দেই। কোম্পানিটা ভালো, আস্তে আস্তে আমিও উন্নত দিকে যাই। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামনে নিয়েছি। তামান্নার আর কোনো খবর নিছিলেন?